মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, রে আমার উম্মতের দল, তোমরা যারা আমি রাসূলের আদর্শকে মানবা, আমি রাসূলের সুন্নাতকে অনুকরণ করবা, আমি রাসূলের আদর্শ মোতাবেক জিন্দেগি চালাইবা, আমি রাসূল তোমাদেরকে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। মুসলমান ভাইরা, এজন্য রাসূলের প্রতি মহব্বত দেখানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূলের মহব্বতে আজকে কারা কারা রাজি আছেন যে আমরা দাড়ির ভিতরে ফুল লাগাবো না? আরো সবাই হাত তুলেন, দুই হাত তুলে বলেন, আল্লাহ আমরা আজকের থেকে ওয়াদা করলাম আর জিন্দেগিতে কোনোদিন দাড়ির ভিতরে ফুল লাগাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি তোমাদের ভিতরে যাদের বর্তমান দাড়ি নাই এমন বেশি না মাত্র 5 জন যুবক একটু দাঁড়াও, যে হুজুর আজকের থেকে খাঁটি দিলে তওবা করলাম এবং ওয়াদা করলাম জিন্দেগিতে আর রাসূলের আদর্শকে বাইপাস করব না, মাইনাস করব না। এই যুবক যদি এই দাড়ি নিয়েও রাসূলের সুন্নাত নিয়েও যদি কবরে যাও, অন্তত এই দাড়ির ওসিলায় হলেও আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারেন। এজন্য 5 জন যুবক বেশি না দাও, যে হুজুর আজকের থেকে ওয়াদা করলাম আর জিন্দেগিতে কোনোদিন আমরা দাড়ির ভিতরে কখনো ফুল লাগাবো না। 5 জন যুবক দাঁড়াইতে পারবা? হিম্মত করে নিজের মুসলমানিত্ব দেখাও। দাঁড়াও দাঁড়াও, তোমাদের জন্য দোয়া করবো, খাস করে দাঁড়ায় যাও। হাত তুলছে কারা? দাঁড়াও, দাঁড়ায় যাও ইনশাআল্লাহ। দাঁড়াও, কারা কারা ওয়াদা করতে পারবা? দাঁড়াও। অনেকে শরম পাইতেছে, দাঁড়াও দাঁড়াও। 5 জন যুবক বেশি না মাত্র। এই যে যারা দাঁড়ায় আছে আপনার দাঁড়ান দাঁড়ান ইনশাআল্লাহ, দাঁড়ায় যাও। টাকা চাওয়া হইতেছে না, আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য দাঁড়ায় যান, ওয়াদা করেন। কবুল করার মালিক কে? আরো জোরে বলেন, কবুল করার মালিক কে? হিম্মত করার দায়িত্ব আপনার, কিন্তু কবুল করবে কে? আল্লাহ। হিম্মত করার দায়িত্ব আপনার। এজন্য 5 জন যুবক নাই, কেউ নাই? দাঁড়ান 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 ভাই, দাঁড়ান ইনশাআল্লাহ, দাঁড়ায় যান। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। ওর মতো আর কে কে আছেন? দাঁড়ায় যান ইনশাআল্লাহ। 2 জন মুরব্বী, 1 জন দাঁড়ায় গেছে, 3 জন দাঁড়ায় গেছে। আরো কারা কারা নিয়োগ করবেন ইনশাআল্লাহ যে হুজুর আজকের পর থেকে আমরা আর জিন্দেগিতে কোনোদিন দাড়ির ভিতরে ফুল লাগাবো না? দাঁড়ান ইনশাআল্লাহ। যুবকরা দাঁড়ান, যুবকরা দাঁড়ান, আমি যুবকদেরকে চাইতেছি। এই যুবকরা, খালি তো জিহাদ জিহাদ করো, যদি দাড়ি রাখতে না পারো এদিকে আসো, ভিতরে চলে আসো। বাইরে যারা হাত তুলছো দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো। তোমরা তো শুধু জিহাদ জিহাদ করো, যে হুজুর একটু জিহাদ নিয়ে আলোচনা করেন। আরে বেটা, যদি দাড়ি না রাখতে পারো জিহাদ কিভাবে করবা তুমি? রাসূলের জন্য যদি এতটুকুন কোরবানি দিতে না পারো, তলোয়ার কেমনে চালাইবা? এতটুকুন কোরবানি রাসূলের জন্য যদি দিতে পারো, তোমাদের জন্য তলোয়ার চালানো সহজ হয়ে যাবে। কারণ তলোয়ারের যুগ আসবে, ইমাম মাহদী আসবে, তোমাদেরকে ইমাম মাহদীর সৈনিক হতে হবে। আমাদের এই বৃদ্ধ বাবাজিরা পরামর্শ দিবে। আর যুবক, তোমাদের হরকতের কারণে দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এজন্য আমি যুবকদেরকে বলবো, আজকের সমাজের যুবকরা যদি তৈরি হয়ে যাইত, তাহলে আল্লামা সাঈদী, মাহমুদুল হক, রফিকুল ইসলাম মাদানী, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ওনাদের মতো কোরআনের পাখিদেরকে জেলখানায় থাকতে হইতো না। আজকের যুবক, তোমরা ঘুমায় পড়েছো, তোমরা দিনকে ছেড়ে দিয়েছো, যার কারণে বাতিল গোষ্ঠী আজকে মুসলমানদের উপরে নির্যাতন করার মতো হিম্মত করে, সাহস করে। এজন্য যুবক, তোমরা তোমাদের হিম্মত বাড়াও, সাহস বাড়াও। আজকে দাড়ির জন্য ওয়াদা করতে পারবা তো ভবিষ্যতে তলোয়ার চালানোর জন্য হিম্মত পাইবে ইনশাআল্লাহ। এজন্য যারা দাঁড়াইছিলেন দাঁড়ান। আল্লাহ দেখবে, জাতীয় দেখবে যে আজকের এই ময়দান থেকে এই যুবকগুলোই আল্লাহর জন্য পাগল হয়ে নিয়োগ করেছে আর জিন্দেগিতে কোনোদিন দাড়ির ভিতরে ফুল লাগাবে না। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক। আমরা সবাই সামনের দিকে চলে আসি। যেই সমস্ত ভাইয়ের আমরা দাঁড়াইছি, সবাই দেখুক আপনাদেরকে। আমরা সবাই সামনে চলে আসি। পিছনে অনেক লোক দাঁড়ায় আছেন, চলে আসি আমরা সামনে। সবাই চলে আসি, একটু সামনে আগে বসে, আমরা একটু সামনে আগে বসে। ভাইয়েরা একটু সামনের দিকে দাঁড়ায় যায়।
মোহতারাম হাজিরিন, কই যে ভাইরা দাঁড়াইছিলেন কই? আপনারা আসেন, আপনাদের সাথে একটু মুসাফা করবো, দোয়া করবো আপনাদেরকে। আসেন, দাঁড়াইছিলেন কারা কারা? আসেন, এদিকে আসেন, মুনাজাত করে দেবেন ইনশাল্লাহ, আর দীর্ঘায়িত করবো না। আসেন, যেই ভাইরা দাঁড়াইছিলেন আসেন, আসেন আসেন, যারা দাঁড়াইছিলেন আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো কে কে আরো দাঁড়াইছিলেন? কে কে আসেন, চলে আসেন, এদিকে আসেন, দাঁড়ান, আপনার এই জায়গায় দাঁড়ান, আপনাদেরকে সবাই দেখুক। এই যে ভাইগুলো, আপনারা ওইদিকে ফিরে দাঁড়ান, ওনাদের দিকে ফিরে দাঁড়ান, সবাই দেখুক। এই যুবকগুলি আজকে ওয়াদা করেছে তারা দাঁড়িয়ে রাখবে। এদের যখন বিবাহের সময় হবে, এলাকার সবচাইতে দিনদার পরহেজগার মুত্তাকি মেয়ে খুঁজে তারপরে এদের সাথে বিবাহ দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দিবেন তো ইনশাআল্লাহ? মেয়ের বাবারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, কারণ এই সমস্ত যুবক আপনি পাবেন না, এরা হাজারো যুবকের মধ্য থেকে এক একজন যুবক তৈরি হয়। এরকম যুবক, দিনের জন্য কোরবানি করনেওয়ালা যুবক হাজার মানুষের ভিতর থেকে এক একজন তৈরি হয়। সহজে এরকম দিল করা যায় না। এজন্য আল্লাহ তাআলা এই ভাইদেরকে কবুল করুন। বেরাচি কুন্নি কোটালী কেন্দ্রে বাইতুল আকসা জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ ও কবরস্থানের উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, বিশেষ আলোচক হিসাবে ছিলেন আমার পূর্বে হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আরো আলোচনা করেছেন মুফতি ফরিদ উদ্দিন আরাফাত, বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়াও অন্যান্য উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুসলমান ভাইয়েরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সুরত দিয়ে সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু এর দরবারে লক্ষ কোটি শুকর ওয়া সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা থেকে ফারিগ করে দ্বীনের মুহাব্বতে, দ্বীনের নিসবতে আজকের এই মুফতি জলসায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দেওয়ার্থে একজন মুসলমানের যে আওয়াজ হওয়া দরকার, সেই আওয়াজকে বুলন্দিত করে তাম দুনিয়ার সমস্ত নাস্তিক, সমস্ত রামপন্থী আর বামপন্থী সমস্ত জালেম গোষ্ঠীকে জানায়া দেওয়ার্থে আমরা সকলেই আমাদের ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ওয়া সালাম মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজলিমিন, সাইয়্যিদুশ শুহাদা ওয়াস সালিহিন, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আফতাব নবুওয়াত, ফখরে মাওজুদাত জনাব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবায়ে কেরামের উপর, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, পৃথিবীর শুরু লগ্ন থেকে পয়গম্বর আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের উপরে রহমত বর্ষণ করুন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই যে কি মাস চলতেছে বলতে পারেন আপনারা? ফাল্গুন মাস। ইংরেজি কি মাস চলতেছে? আরবি কি মাস চলে? রজব মাসের কয় তারিখ জানা আছে? ফেব্রুয়ারি মাসের কত তারিখ? কত জোরে বলেন? সবার জানা আছে? অনেকে বলতেছে না যে হুজুর তোমাদেরকে ধর্মী বুঝতে, এই জন্য ইচ্ছা করে বলতেছে। আল্লাহু আকবার। আজকে একটা দিবস না আমাদের বাংলাদেশে? কি দিবস?
মাতৃভাষা দিবস। মাতৃভাষা মানে মায়ের ভাষা। আমাদের ভাষা কি? বাংলা ভাষা। জোরে বলেন না, আমাদের ভাষা কি? বাংলা ভাষা। তো আমরা যে দিবস পালন করতেছি, এই দিবসের নাম কি? 21শে ফেব্রুয়ারি, ঠিক না? যেটা আমরা সহজ ভাষায় বলছি 21শে ফেব্রুয়ারি না? তো 21শে ফেব্রুয়ারি বাংলা মাস না ইংরেজি মাস? কি মাস জোরে বলেন? তাহলে আপনি বাংলা ভাষা মাতৃভাষা দিবস পালন করতেছেন ইংরেজি মাসে, এটা কোনো বুদ্ধিমানের কাজ? জোরে বলেন। আজকে সকালবেলা আমাদের দেশে খাম্বা পূজা হয়েছে এবং কবর পূজা হয়েছে। খাম্বা পূজার কবর পূজা বুঝেন? কবরে ফুল দেওয়া, সেলুট দেওয়া আর কলা গাছ দিয়ে শহীদ মিনার বানায় শহীদ মিনারে ফুল দেওয়া, এগুলা শিরিক, করা যাবে না। খাম্বা পূজা এক নম্বর কথা। 2 নম্বর স্লোগান দিয়েছে, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আপনাদের ভিতরে কে আছেন বলতে পারবেন? এই যে আমরা যে শহীদ দিবসটা পালন করি, মাতৃভাষা দিবস, এটা বাংলা মাস হিসাবে কোন দিন, কোন সালের কত তারিখে বলতে পারবেন? কোন মাসের কত তারিখে? একজন লোক দাঁড়াবেন, পুরস্কার দেওয়া হবে যদি বলতে পারেন। কত সালে, কত সালের কোন মাসের কত তারিখে? কত সালের কোন মাসের কত তারিখে বলতে পারবেন একজন? কেউ নেই। বাংলা ভাষা দিবস পালন করতেছি ইংরেজি মাসে, অথচ যেই দিন আমরা এই ভাষা পেয়েছি বাংলা মাস হিসাবে, বাংলা সাল হিসাবে, সেই দিনটাই আমাদের মনে নেই। যেই সালটা ছিল, সেই সাল ছিল 1359 সাল। কত সাল? 1359। মনে রাখবেন আপনারা, 1359। যেই মাস ছিল, সেই মাস ছিল ফাল্গুন মাস। যে তারিখ ছিল, সেই তারিখ কত তারিখ ছিল? 8 তারিখ। কত তারিখ? 8 তারিখ। ফাল্গুন মাসের 8 তারিখ ছিল। তো 21শে ফেব্রুয়ারির দিন মাতৃভাষা দিবস পালন করা, এটা কখনো বাঙালির জন্য শোভনীয় হতে পারে না। কারণ বাঙালির যদি পালন করতেই হয়, তাহলে ফাল্গুন মাসের 8 তারিখেই মাতৃভাষা দিবস পালন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? যেই স্লোগান আজকে হয়েছে, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, স্লোগান এটা হবে না। আমরা বাঙালি হিসাবে আমাদের স্লোগান হবে, আমার ভাই রক্তে রাঙানো 8ই ফাল্গুনি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই রক্তে রাঙানো 8ই ফাল্গুনি। সুযোগে বাঙালি আমরা, না বুঝে দৌড়ে শুধু শুনেছি চিলে কান নিয়ে গেছে, কান আছে কিনা সেটা না দেখে শুধু দৌড়াই দিছে চিলের পিছনে। কি করে নিজেরাও জানি না। প্যারা হাজিরিন, আজকের দুনিয়ার মানুষগুলি দিন থেকে দূরে সরে যেতেছে, ইমানকে বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে, ঠিক না? একমাত্র কারণ সেটা হলো আল্লাহ রসুলের আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে। কি বলেন? আল্লাহ রসুলের আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে। রসুলের আদর্শ থেকে দূরে চলে গেছি। এই যে মানুষগুলি এখানে হাঁটাচলা করতেছে, যাদেরকে আমি দেখতেছি, আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই চলে আসো। অনেক যুবকরা হাঁটাচলা করতেছে। এখানে যদি মাহফিল না হয়ে আজকে যদি যাত্রা গানের আয়োজন হইতে, একজন মানুষ আপনি রাস্তায় দেখতেন না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের রাস্তায় দেখতেন? একজনও থাকতো। সবাই কার আগে কে বলবে এটা নিয়ে ঘোরাঘুরি লেগে যেত। কিন্তু মাহফিল হচ্ছে, এখানে যে মানুষ বসেছে তার চেয়ে ডাবল মানুষ রাস্তায় আর দোকানে। এজন্য আমি স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, আপনারা সমস্ত রাস্তার মানুষগুলাকে মাহফিলে প্যান্ডেলে পাঠান এবং দোকানগুলা এই মুহূর্তে বন্ধ করার ব্যবস্থা করেন। কারণ মাহফিলের সময় দোকান, বয়ান চলাকালীন সময় কোনো দোকান চলা মানে বয়ানের ভিতরে ব্যাঘাত ঘটানো। কথা বলেন? কারণ শ্রোতারা এই প্যান্ডেল বাদ দিয়ে, বয়ান শুনবাদ দিয়ে ওদিকে যায় ঘুরে বেড়াবে, ঘুরতেছে। দেখেন মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় হলো রসুলের আদর্শ। রসুলের প্রতি আমাদের ভালোবাসা কেমন, আর রসুলের প্রতি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, ওনাদের ভালোবাসা কেমন ছিল? পার্থক্যটা কোথায়? সাহাবীরা দুনিয়া থেকে জান্নাতি হয়ে গেছেন, আমাদের মতো মানুষই তো ছিলেন। আমাদের মতো মানুষ ছিলেন না? জোরে বলেন, আমাদের মতো মানুষ ছিলেন না? ওনারা যদি দুনিয়া থেকে জান্নাতি হয়ে যেতে পারে, আমি আর আপনি কেন পারবো না?
সম্ভব কিনা বলেন? যদি চেষ্টা করি দুনিয়া থেকে জান্নাতি হয়ে কবরে যাওয়া সম্ভব কিনা? আল্লাহ রাসূলের আদর্শ যুব সমাজ থেকে শুরু করে আমরা প্রত্যেকটা শ্রেণীর মানুষ এই আদর্শকে ভাই পাস করছি আর মাইনাস করছি। আজকের যুবকদের প্যান্ট পরা শোভা পায় কেমন টাকনুর নিচে। যুবকদের হ্যান্ডসাম সাজার জন্য তাদের দাড়ি ক্লিন শেভ করা লাগে। যুবকদের হ্যান্ডসাম সাজার জন্য টাইট ফিট কাপড় চোপড় পরা লাগে, ঠিক না? অথচ এটা যুবকদের করা উচিত ছিল না। আজকের যুব সমাজ ইসলাম বিষয়ে 100-এর ভিতরে হয়তো 5% জানে, আর বাকি 95% তারা বলতে পারে না। অথচ এই যুব সমাজকে যদি আপনি খেলোয়াড় সম্পর্কে, নায়ক নায়িকা সম্পর্কে জিজ্ঞাসা করবেন, খুব সুন্দর করে সে বর্ণনা দিতে পারবে। পারবে কিনা বলেন? কারণ তার গবেষণা এটা নিয়ে, রাত্র গভীর রজনী পর্যন্ত এটা নিয়েই তার গবেষণা। অথচ এটা নিয়ে তার জন্য গবেষণা করা কখনোই উচিত নয়। একজন মুসলিম যুবক তার জন্য উচিত হলো আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে গবেষণা করা, রাসূলের সুন্নাহ মোতাবেক নিজের জিন্দেগি চালানো। একজন মানুষ তখনই কামেল মুকাম্মাল একজন মুসলমান ইমানদার হতে পারবে তখন যখন তার পায়ের তালু থেকে নিয়ে মাথা পর্যন্ত তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন সমস্ত জায়গায় যখন রাসূলের সুন্নাহ মোতাবেক করতে পারবে, তখনই ওই মানুষ কামেল মুকাম্মাল হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি তার আগাগোড়া সুন্নত না থাকে, যদি সে সুন্নতকে বাইপাস করে, রাসূলের আদর্শকে বাইপাস করে, মন চাহি জিন্দেগি চালায়, প্যারা হাজিরিন, তাহলে দুনিয়ার জমিন থেকে জান্নাতি হয়ে কবরে যাওয়া বড় ভয়ঙ্কর। ইমানদার হয়ে যেতে পারবেন কিনা সম্ভব? কারণ রাসূলের সুন্নাহ যখন ছেড়ে দিয়েছেন, আপনার ইমান আপনার কাছ থেকে যাইতে সময় লাগবে। আমরা তো চিন্তাই করি না আমার ইমান আছে না গেছে, এগুলা নিয়ে ভাবার টাইমও আমাদের কাছে। মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, রে আমার উম্মতের দল, দুনিয়ার জমিনের ভিতরে যদি, পৃথিবীর জমিনে যদি আমি রাসূলকে অনুসরণ করে, আমি রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দেগি চালাও, সাহাবায়ে কেরাম যেমনই ভাবে দুনিয়ার জমিন থেকে জান্নাতি হয়ে গেছেন, রে আমার উম্মত, তোমরাও যদি আমি রাসূলের আদর্শ মোতাবেক জিন্দেগি গড়ে তোলো, সাহাবায়ে কেরামের মতো দুনিয়ার জমিন থেকে তোমরাও জান্নাতি হয়ে যেতে পারবা। এ মুসলমান, আল্লাহর পয়গম্বরের আদর্শ আমাদের জন্য সঠিক পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দেওয়ার পর এই কোরআনকে বোঝানোর জন্য, সমঝানোর জন্য পয়গম্বরকে পাঠিয়ে দিলেন। কারণ মুসলমান, এই কোরআন আমাদের জন্য পাথেয়, এই কোরআন আমাদের জন্য সঠিক রাস্তা। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে জানায়া দিয়েছেন, এ মুসলমান, পয়গম্বরকে উদ্দেশ্য করে জানাইলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। ও পয়গম্বর, আমি এই কোরআনকে এই জন্য নাজিল করেছি যাতে আপনার যে গুনাহগার উম্মতগুলি আছে, যেই সমস্ত উম্মতগুলি গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে, গো পয়গম্বর, ও পয়গম্বর, ওই সমস্ত গুনাহগার মানুষগুলোকে আলোর পথে বের করে নিয়ে আসার জন্যই এই কোরআন। পয়গম্বর যা কিছু আমাদেরকে জানাইছেন, যা কিছু বলেছেন, কোরআনের বাহিরে কিছুই বলেন নাই। তবে আফসোস আমাদের জন্য যে সে পয়গম্বরের আদর্শকে আমরা আজকে ছেড়ে যেইভাবে মন চায় আমরা সেইভাবে চলি। মুসলমান, সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল নবীর, আর আমাদের ভালোবাসা কেমন? আজকে রাসূলকে নিয়ে কথা বলা হয়, রাসূলের আদর্শকে অপমান অপদস্থ করা হয়,
চিন্তা ভাবনা কোনো কিছুই নাই। আমরা খাইতেছি, ঘুমাইতেছি, চলতেছি, রাসূলের ওয়ারিসদেরকে পর্যন্ত জুলুম করা হচ্ছে। আল্লাহ রাসূলের চাচা জানায় গেছেন না যে যদি উলামায়ে কেরামের সাথে ভালো ব্যবহার করো মনে করবা রাসূলের সাথে ভালো ব্যবহার করছো, যদি উলামায়ে কেরামের সাথে মুসাফাহা করো মনে করবা রাসূলের সাথে মুসাফাহা করছো। ঠিক তেমনি ভাবে যদি উলামায়ে কেরামকে কেউ কষ্ট দাও তাহলে পরিষ্কার ভাবে শুনে নাও সেই কষ্টটা রাসূলকে কষ্ট দেওয়ার নামান্তর। কথা বলেন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরামকে কষ্ট দেওয়া যাবে? আমরা তো কথা বলতেও পারি না, হক কথা বললে আমাদের শ্বশুর বাড়ি পাঠায় না, ঠিক না? উলামায়ে কেরামদের একটা স্পেশাল শ্বশুর বাড়ি আছে, চিনেন আপনারা? এই চিনেন? নাম কি? জেলখানা। বাংলাদেশের কোরআনের অনেক পাখি আজকে জেলখানায় আছে না? কি অপরাধ! পরিমণির মতো নর্তকী, এই সমস্ত নর্তকী গুলো জেলখানা থেকে হাতের ভিতরে মেহেদি দিয়ে বের হয়, আর ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের হাতের ভিতরে হ্যান্ডকাপ পরানো, গলায় বেড়ি লাগানো, পায়ে শিকল বাঁধা। আমরা পরিষ্কার ভাবে তোমাদেরকে বলে দিতে চাই, যদি উলামায়ে কেরামের উপরে তোমরা আর কোনো বিন্দু পরিমাণ নির্যাতন চালানোর চেষ্টা করো, আমাদের পরিষ্কার কথা, তোমাদেরকে কোনোভাবে আর ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, ওরা আফসোসের সাথে বলতে হচ্ছে কোন অপরাধ ছাড়াই আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, সাখাওয়াত হোসেন রাজি আমাদেরকে অনেকে বলে হুজুর এগুলো আপনারা কেন বলেন? এগুলো কোরআন হাদিসে আছে? অবশ্যই আছে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, মনে রাখবেন হকপন্থী আলেম যখন চলে আসছে, হকের বাণী শোনানোওয়ালা ব্যক্তিরা যখন চলে আসছে, এই দুনিয়ার জমিনে আর কখনো বাতিলের থাকার কোনো সুযোগ, আরো জোরে বলেন সুযোগ আছে? কোনো সুযোগ নাই। করতে পারেন, তবে হক কথা বলনেওয়ালা একজনকে ঢুকাইবেন, আরো শত শত তৈরি হবে। কতজনের জবান বন্ধ করবেন? কতজনের জবান বন্ধ করবেন? মালিক একজন আছেন। আমাদেরকে তৈরি করার জন্য কে আছেন? আমাদের উপরে যতই আপনারা স্টিম রোলার চালাইতে চান কোনো লাভ হবে না। একজন মামুনুল হক কেন হাজারো মামুনুল হক চলে যেতে পারে, কিন্তু কোরআন কোরআনের জায়গায় থাকবে, ইসলাম ইসলামের জায়গায় থাকবে। কোরআনের কথা চলছে, চলবে, চলবেই। বাধা যদি কি আসবে, নমরুদের মতো, ফেরাউনের মতো, আবু জাহেলের মতো তোমরা ধ্বংস হয়ে যাবে। ইসলামের কোনো ক্ষতি তোমরা কখনোই করতে পারবে না। মুসলমান ভাইরা, বড় আফসোসের সাথে বলতে হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, সেই রাসূলদেরকে আজকে একের পর এক কষ্ট দেওয়া হয়, অথচ আজকে আমাদের কণ্ঠ বন্ধ হয়ে আছে। এই মুসলমান যুবক, তুমি তো ফেসবুক নিয়ে ব্যস্ত আছো, তুমি তো ইউটিউব নিয়ে ব্যস্ত, তুমি তো তোমার মোবাইল নিয়ে ব্যস্ত, তুমি তো তোমার গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। ও যুবক, আমি তোমার পায়ে হাত দিয়ে বলতে চাই, এগুলা নিয়ে ব্যস্ত থাকা তোমার কাজ না। তুমি একজন মুসলমানের সন্তান, যদি নিজেকে পরিচয় দাও, এগুলা নিয়ে ব্যস্ত থাকা মুসলমান হিসাবে তোমার কাজ না। কারণ এগুলা নিয়ে ব্যস্ত থাকা ইহুদি খ্রিস্টানদের কাজ। আরে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে তো ইহুদি খ্রিস্টানেরা, কখনো কোনো মুমিন মুসলমান দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে পারে না। মুসলমান নবীর উম্মতের দল, আরামের বিছানায় ঘুমাইতেছি, ভালো মন্দ খাইতেছি, কোনো টেনশন নাই, মনে করতেছে আমাদের দিন তো এভাবেই চলে যাইতেছে। একটা কথা পরিষ্কার ভাবে শুনে রাখো মুসলমান, তোমার পাশের ঘরে যখন আগুন লেগে গেছে, যদি ওই আগুন তুমি না নিবাও, তাহলে ওই আগুনে তোমার ঘর জ্বলে পুরো ছারখার হয়ে যাবে। আজকে তোমাদের মাথার তাজ উলামায়ে কেরামের উপরে যখন আগুন লেগে গেছে, এই আজকে উলামায়ে কেরামদেরকে জাতির বোঝা বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আজকে উলামায়ে কেরামদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপানো হচ্ছে। এ মুসলমান, পরিষ্কার ভাবে শুনিয়ে নাও, এমন
একটা সময় আসবে তোমাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না। এই জন্য আমাদের এখনো সময়। আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ বিরুদ্ধাচরণ করবে, প্রতিবাদ চলবে কিনা? আরো জোরে বলেন, চলবে কিনা? কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, প্রতিবাদ চলবে কিনা? মাহফিলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, প্রতিবাদ চলবে কিনা? এ মুসলমান, ইসলামের বিরুদ্ধাচরণ কেউ করলে প্রতিবাদ চলবে কিনা? আমাদের প্রতিবাদ চলতেই থাকবে যতদিন পর্যন্ত ইসলামের বিরোধিতা তোমরা করবা। আমি মুসলমান হিসাবে আমার প্রতিবাদ আমি করেই যাব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল বলতেছিলাম আমি। এই মুসলমান, একটা নজর যদি রাসূলকে না দেখছেন, সাহাবীরা পাগলের মতো হয়ে গেছেন। মুসলমান নবীর উম্মতের দল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছেন। বাসর রাত্রি স্ত্রী সহবাস করার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করার জন্য যাবে। এমন সময় কানের ভিতরে আওয়াজ ভেসে আসলো, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করেন নাই, বিবিকে বললেন, ও বিবি, ঘরের ভিতরে তলোয়ার, তাড়াতাড়ি তলোয়ার দাও, ময়দানে চলে যাব। বিবি বললেন, স্বামী আমার, আপনার উপরে তো গোসল ফরজ হয়েছে, ফরজ গোসলটা সেরে তারপরে আপনি ময়দানে যান। হযরত হানজালা জবাব দিতেছে, ও বিবি, তুমি আমার গোসল করার জন্য বলতেছ, আমারে একটা বার বলো, আমি আর কার জন্য গোসল করব, কার জন্য আর বসে থাকবো? ও বিবি, তাড়াতাড়ি দাও, আমি ময়দানে চলে যাব, আমার রাসূল নাকি বলে বিদায় হয়ে গেছে। হযরত হানজালা সেখানে যায় শহীদ হয়েছেন, জিহাদ করেছেন, লড়াই করেছেন, শহীদ পর্যন্ত হয়ে গেছেন। মুসলমান, আমি পুরা ঘটনা বলতে চাই না, বুঝাইতে চাইছিলাম। রাসূল তো মরে নাই, অথচ কানে শুধু আওয়াজটা আসছে, কুতিলা মুহাম্মদ। সব কিছু ছাইরা সঙ্গে সঙ্গে ময়দানে উপস্থিত হয়ে গেছেন। শুধু যে উপস্থিত হয়ে গেছেন তাই না, শহীদও হয়েছেন। শুধু যে শহীদ হয়েছেন তাই না, রাসূলের মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে জান্নাতের পানি দ্বারা দুনিয়া থেকে গোসল করায় নিয়েছেন। এই মুসলমান, এরকম মহব্বত সাহাবীদের ছিল। আজকে তোমার আমার কি অবস্থা? রাসূলের মহব্বতে দাড়িটা পর্যন্ত আমার লম্বা হয় না। এই যে গত কয়েকদিন আগে বিশ্বকাপ খেলা গেল, যুবকেরা নামাজ মসজিদে ফজরের সময় মুসল্লি নাই, রাত্র 2টা 3টার সময় খেলা দেখার জন্য সব পাগল। বড় বড় পর্দা লাগায় দিছে, মনিটর লাগায় দিছে, সেই জায়গার ভিতরে ভিড় হয়ে গেছে সমস্ত মানুষ সেখানে। এ মুসলমান, এজন্য পায়ে হাত দিয়ে বলতে চাই, রাসূলের মহব্বত দিলের ভিতরে থাকা জরুরি। এ মুসলমান, আল্লাহর রাসূলের ওয়াফাত হয়ে যাওয়ার পর, আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর, হযরত বেলাল আল্লাহর রাসূলের রওজার পাশে যায় চোখের পানি ছেড়ে কান্না করে করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল যখন এই মদিনার রাস্তা দিয়ে হাঁটতাম গো পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আমি মদিনার রাস্তা দিয়ে যখন আমি হাঁটতাম, আপনি পয়গম্বর আমার পিছনে পিছনে হাঁটতেন। হযরত বেলাল কেবল রাসূলের সামনে দিয়ে হাঁটতেন। রাসূল যেই রাস্তায় চলতেন, বেঈমানেরা সেই রাস্তার ভিতরে কাটা পয়দা রাখত, যাতে আল্লাহর
রসুলের পায়ের ভিতরে কাটার খুঁচা লেগে রসুল কষ্ট পায়। রে নবীর উম্মতের দল, হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সামনে দিয়ে হাঁটতাম যাতে করে যদি কোনো বেঈমান রাস্তায় কাটা পুঁতে রাখে, ওই কাটার খুঁচা যেন আগে আমি বেলালের পায়ে লাগে, আপনি রসুলের পায়ে যেন সেই কাটার খুঁচা না লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন গো রাসূল, আমি বেলাল মদিনার জমিনের ভিতরে হাঁটি, কিন্তু আপনি রসুলের পদচরণ আর নাই। ওগো আল্লাহর রাসূল, এই মদিনায় আর আমি থাকতে চাই না গো রসুল গো, মদিনায় আর মন চায় না, বারবার শুধু আপনি রসুলের কথা মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, মদিনার ভিতরে আর থাকতে চাই না, আমি চলে যাইতেছি মদিনা ছেড়ে। বেলাল রসুলের রওজার পাশে কথাগুলা বইলা পেলালের সামানগুলি নিয়ে বেলাল রওনা হয়ে গেছে, জঙ্গলে চলে গেছে। 6 মাস পর্যন্ত বেলালের কোনো খবর নাই, মদিনার জমিন থেকে বেলাল চলে গেছে। 6 মাস পর রসুল স্বপ্ন দেখাইতেছে, ও বেলাল, আর কতদিন পর্যন্ত তুই মদিনার বাইরে থাকবি রে বেলাল? আমি রসুলের জন্য কি তোর একটু মায়া হয় না? আমি রসুলের রওজার পাশে তোর একটু আসতে মনে চায় না? ও বেলাল, আমি রসুল তোর জন্য অপেক্ষমান, আয় একটাবার আমার রওজার পাশে এসে একটাবার তুই সালাম জানা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন দেখার সাথে সাথে জঙ্গল থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনায় আসার পরে মদিনার ভিতরে যখন প্রবেশ করলেন, এ মুসলমান, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার পরে বাড়িতে যায় মার কাছে বলতেছে, মা, মদিনার রাস্তায় বেলালকে দেখা গেছে গো মা। ও মা, মনে হয় রসুল বুঝি আবার মদিনায় আসবে। ও মা, আসো আসো, আমরা একটু মসজিদ নববীর কাছে যাই, বেলালের দেখা পাওয়া যায়। এ নবীর উম্মতের দল, মদিনার সব মানুষগুলি মসজিদে নববীর সামনে হাজির। সমস্ত মানুষগুলি মসজিদে নববীর কাছে যাওয়ার পর বেলালকে ডাক দিয়া বলতেছে, বেলাল, 6টা মাস পর্যন্ত তোমার দেখা নাই। ও বেলাল, মনটাকে তো বুঝাইতে পারি না, শান্তটাও দিতে পারি না। আজকে মদিনার পরিবেশটা থমথমে পরিবেশ হয়ে গেছে গো বেলাল, একটাবার একটু আজান দাও। 6টা মাস পর্যন্ত তোমার কণ্ঠের আওয়াজ আমাদের কানে আর আসতেছে না। ও বেলাল, একটাবার তুমি আজান দাও, আমরা সেই অতীতটাকে একটু মনে করতে চাই। বেলাল বলে, ও মদিনাবাসী পায়ে হাত দিয়ে বলতে চাই, আমি রসুল মদিনায় নাই, এজন্য আমি বেলাল মদিনা থেকে চলে গেলাম। আমি মসজিদে নববীতে আযান দিব, আর আমার রাসূল শুনবে না যে আযান, রাসূল শুনবে না এমন আযান আমি দিতে চাই না গো মদিনাবাসী। আমারে তোমরা দয়া করে অনুরোধ করিও না। সাহাবীরা অনুরোধ করতেছে, কারো কথা যখন শুনে না, সাহাবায়ে কেরামরা চলে গেছেন হাসান এবং হুসাইনের
বেলাল মদিনায় আসছে, একটু তাড়াতাড়ি আসো। আমরা বেলালকে আযান দিতে বলি, বেলাল আযান দেয় না। হয়তো তোমরা দুইজন বললে বেলাল আযান দিতে পারে। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুজন আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতের নিচে দাঁড়ায় বলতেছে, বেলাল একটু আযান দে। আজকে বহুদিন হয়ে গেছে, নানা চলে গেছে। আপনার কণ্ঠের আযানটা শুনলে হয়তো সেই অতীত মনে করতে পারবো, সেই নানার কথাটা মনে করতে পারবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আল্লাহ রাসূলের দুইজন নাতির চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ রাসূলের চেহারাই দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। বেলাল বলেন, এবার যদি আমি আযান না দিই তাহলে হয়তো আমার মদিনার রাসূল বেজার হয়ে যাবে। এখন তো আর আযান না দিয়ে থাকা যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারায় দাঁড়ায় গেলেন আযান দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে আযান শুরু করলেন। এ মুসলমান, আযান দিতে দিতে যখন তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের জীবদ্দশায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারায় যখন আযান দিতেন, মসজিদে নববীর পিলারের কাছে রাসূল বসা ছিল। মসজিদে নববীর পিলারের কাছে রাসূল বৈশা বেলালের দিকে ভাবে আর চোখে তাকায় থাকতেন। দেখতেন যে আমার বেলাল আযান দিতেছে, রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মাথা নিচের দিকে দিয়ে রাখতেন। কিন্তু বেলাল যখন বলতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে রাসূল বেলালের দিকে তাকাইতেন। বেলালটাও চোখটাকে আর করে দেখতেন যে আমার রাসূল তাকায় আছে। বেলালের জোশ পাইরা যাইতো, আরো কণ্ঠের আওয়াজ বেড়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। বেলাল ওই দিন যখন আযান দিতেছে, বেলাল বলে আমি চোখটাকে আর করে মসজিদে নববীর পিলারের দিকে তাকাইলাম, কিন্তু সব সময় আমি আমার রাসূলকে দেখতাম। কিন্তু আজকে আমি যখন মসজিদে নববীর দিকে আমার এই চোখটাকে আর করে তাকাইলাম, দেখি মসজিদে নববীর পিলার আছে, কিন্তু পিলারের কাছে আমার রাসূল বসা নাই। আমি বেলালের জবান বন্ধ হয়ে গেছে, আমার আওয়াজ আর বের হয় না। মদিনাবাসী বলতেছে, ও বেলাল, কি হলো, আযান একটু সামনের দিকে আগাও। বেলাল বলে, এই এতক্ষণ পর্যন্ত তো আযান দিয়েছিলাম, কিন্তু মসজিদে নববীর পিলারের দিকে যখন তাকাইলাম, দেখি আমার রাসূল মসজিদে নববীর পিলারের কাছে নাই। এখন আমি আর কি আযান দিব, আমার আওয়াজই বের হয় না। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আযান দিয়েছিলাম, কিন্তু আমার যে আযান আমার রাসূল শুনতেছে না, এই আযান আমি আর দিতে চাই না। এই মুসলমান, শুধু কি সাহাবীরাই রাসূলকে ভালোবাসছেন? শুধু কি সাহাবীদের ভালোবাসা ছিল? আরে আমাদের রাসূল তো শুধু ইনসানের নবী ছিল। শুধু কি মানুষের নবী ছিলেন? রাসূল তো শুধু মানুষের নবী ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাসূল তো तमाम জগতের জন্য রহমত ছিল। এই যে আমার আগে যিনি আলোচনা করেছেন, মেরাজের ঘটনা আপনাদেরকে শুনাইছেন। এ মুসলমান, আমি একটু সংক্ষেপে ওনার কথাগুলোকে চাইলে একটু বুঝাই দিই আপনাদেরকে। আল্লাহ রাসূলকে যখন বাইতুল মুকাদ্দাসে নামানো হলো, রাসূল বলতেছে, আমি দেখলাম যে গোটা বাইতুল মুকাদ্দাসের সমস্ত কিনায় কিনায় মানুষে ভরপুর হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম,
ফজরের নামাজের এখনো তো টাইম আছে, তাহাজ্জুদের সময় এত মানুষ কোথা থেকে আসলো? জিবরিল আমিন আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে আগান। আমি দেখতেছি যে কোথাও তো বসার জায়গা পর্যন্ত নাই, গোটা মসজিদ ভরপুর হয়ে গেছে, আমি কোথায় বসবো? জিবরিল আমিন আমাকে বললেন, আপনি সামনের কাতারে চলে যান। আমি সামনের কাতারে চলে গেলাম। সামনের কাতারে যাওয়ার পরে দেখতেছি গোটা কাতার ভরপুর, একটা মশা মাছি বসানো জায়গা নেই। আমি জিবরিল আমিনকে বললাম, ও জিবরাইল কোথায় বলবো? সবাই তো পয়সা আছে, আমার বসা তো জায়গা নাই। গোটা মসজিদ ভরপুর, শুধু খালি আছে মসজিদের মেহরাব ইমাম সাহেবের জায়গা। জিবরিল আমিন কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে যেই মেহরাবে ইমামের জায়গাটা খালি, ওটা আর কারো জন্য না গো রাসূল, আজকের এই সমস্ত মানুষের ইমাম হলেন আপনি। রাসূল আপনি আগায় যান। আল্লাহর রাসূল বলেন, আমি 2 রাকাত নামাজ পড়ানোর পরে জিবরিল আমিন আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে যেই মানুষগুলি আপনার পিছনে নামাজ পড়ছে এরা কারা? চিনেননি আপনি? বলে, হ্যাঁ সবাই তো মানুষ দেখতেছি। বলে, শুধু কি এটাই জানেন যে সবাই মানুষ? বলে, যে এর চাইতে বেশি আর কি জানবো? জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা শুধু মানুষ না, এরা হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম মানুষ। কারা? আদম পয়গম্বর থেকে নিয়ে আপনি পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এই মুসলমান একটা সংখ্যা আমাদের দেশে অনেকেই বলে 2,24,000 অথবা 1,24,000। এইটার সঠিক কোনো দলিল নাই। সঠিক হলো এটাই যে এটার হিসাব একমাত্র আল্লাহ জানেন। মাখলুকাত কত সৃষ্টি করা হয়েছে, পয়গম্বর কত পাঠানো হয়েছে, এটার সংখ্যা একমাত্র মালিকই ভালো জানেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম পয়গম্বর থেকে নিয়ে আপনি পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে, আজকের আপনার ইমামতির পিছনে সমস্ত নবী রাসূল হলো মুসল্লি। এজন্য রাসূলের একটা উপাধি হলো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। জয় বলেন, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। এ মুসলমান, এটা ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবীরা স্বীকৃতিও দিয়েছে। আল্লাহর রাসূলকে একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজন করেছিল 2 জন বাবা, একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 জনে মিলে আল্লাহর রাসূলকে একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আল্লাহর রাসূল ওখানে কিছুক্ষণ বক্তৃতা করেছিলেন। আল্লাহর রাসূলের বক্তৃতা শোনার পরে সমস্ত নবীরা বলছে যে মুহাম্মদের বক্তৃতা শুনে আমাদের কাছে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্য মানুষকে সমস্ত নবীদের সরদার বানাইছে। মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী ছিলেন না, শুধু যে আমাদের নবী তা না, গোটা জগতের নবী আল্লাহর রাসূল, গোটা জগতের জন্য রহমত। এ মুসলমান, আল্লাহর রাসূলের ভালোবাসায়, আল্লাহর রাসূলের মহব্বতে জঙ্গলের পশু পাখি থেকে শুরু করে গাছপালা পর্যন্ত হাউমাউ করে কান্না করেছে। আল্লাহর রাসূল যেই খেজুর গাছের সাথে ট্যাগ লাগায়া খুতবা দিতেন, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে, রাসূলকে খুব ভালোবাসে। ওনার একজন গোলাম ছিল কাঠ মিস্ত্রি। তো গোলাম খুব সুন্দর কারুকার্য করতে পারে।
রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কোরআনটা খুব সুন্দর কারুকার্য করতে পারে, সে খুব সুন্দর কাঠমিস্ত্রি, আমি আপনাকে একটা মেম্বার হাতিয়ে দিতে চাই, আপনি মসজিদের খেজুর গাছের সাথে ট্যাগ লাগায় খুতবা দেন, বসার জন্য আপনাকে একটা মেম্বার আমি দিব। তা আল্লাহ রাসূল বললেন ঠিক আছে। তো কাঠমিস্ত্রি সুন্দর করে ডিজাইন করে একটা মেম্বার আল্লাহ রাসূলের কাছে এনে দিলেন। জুমার দিন মেম্বারটাকে মসজিদের ভিতরে ঢুকাইছে, খুতবার স্থানে মেম্বারটাকে রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারটাকে রাখার পরে রাসূল যখন মেম্বারে বসতে যাবেন, এমন সময় রাসূলের কানের ভিতরে কান্নার আওয়াজ চলে আসলো। এমন কান্নার আওয়াজ, মনে হয় যেন কোন মানুষ কান্না করতেছে। তিন রকমের বর্ণনা আসছে। কোন বর্ণনায় আসছে যে এমন ভাবে কান্না করতেছে, মনে হয় যেন কোন ঘোড়া কান্না করতেছে, কোন বাচ্চা ঘোড়ার কান্নার আওয়াজ। আরেক বর্ণনায় আসছে যে এমন ভাবে কান্না করতেছে, মনে হয় কোন ছোট বাচ্চা কান্না করতেছে। ওই কান্নার আওয়াজটা সাহাবীদের ভিতরে হযরত আবু বকর এবং হযরত ওমর খেয়াল করছে, দেখে খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসে। খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ শুনে হযরত ওমর এবং হযরত আবু বকর দুই জনের চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কিরামরাও চোখের পানি ছেড়ে অঝরে কান্না শুরু করে দিলেন। মুসলমান, আল্লাহ রাসূল এক বর্ণনায় আসছে খেজুর গাছকে বলছে, এই খেজুর গাছ এদিকে আয়। আর এক বর্ণনায় আসছে আল্লাহ রাসূল খেজুর গাছকে এভাবে জড়ায় ধরছেন। আমরা যেমনই ভাবে মহানাকা করি, কোলাকুলি করি, খেজুর গাছকে বুকের সাথে শক্ত করে রাসূল জড়ায় ধরছেন। খেজুর গাছের হাউ মাউ করে কান্নার আওয়াজে রাসূল জড়ায় ধরে বলতেছেন, এই খেজুর গাছ, তুই কান্না কেন করতেছস? এই খেজুর গাছ, কেন তুই কান্না করস? তোর মনে বোঝা দুঃখ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর গাছের দুঃখটা রাসূলকে জানায় দিয়েছেন। খেজুর গাছ কান্না করে কেন? ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার সাথে ট্যাগ লাগায়া আপনি খুতবা দিয়েছেন, দাঁড়াইছেন। ওগো আল্লাহর রাসূল, আজকের পর থেকে আর আমি খেজুর গাছের সাথে আপনি ট্যাগ লাগাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত নিজের বড় ভাগ্যবান মনে হইতো, কিন্তু আজকের পর থেকে আপনি আমার সাথে আপনার শরীর লাগাইবেন না। এজন্য রাসূল, আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি গো নবীজি। আল্লাহ রাসূল খেজুর গাছকে জড়ায় ধরে বলতেছে, এই খেজুর গাছ, তোর কান্না করার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার জমিনে এ মুসলমান যে খেজুর গাছের সাথে রাসূল ট্যাগ লাগাইতেন, ওটা ছিল একটা মরা খেজুর গাছ। মুসলমান, মানুষের কান্নার আওয়াজের কথা কেন বলা হয়েছে? মানুষের সাথে খেজুর গাছকে তুলনা কেন করা হয়েছে? মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, মানুষের যদি হাত কাটা হয়, মানুষ বেঁচে যায়, যদি পা কাটা হয়, মানুষ বাঁচার সম্ভাবনা থাকে। কিন্তু যদি কোনো মানুষের গলা কাইটা ফেরানো হয়, ওই মানুষ আর বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। রে মুসলমান নবীর উম্মতের দল, রে যুবক ভাই, যুবতী বোন, একটু ভালো করে কথাগুলি শোনেন। মুহাদ্দিসগণ বলেন, একজন মানুষের মাথা কাইটা ফেললে যেমনই ভাবে ওই মানুষটা আর বাঁচার সম্ভাবনা থাকে না, ঠিক তেমনই ভাবে যদি কোনো খেজুর গাছের
গাছটাও কিন্তু আর বাঁচে না। কিন্তু আল্লাহ রাসূল মরা খেজুর গাছরে বলতেছে, জোড়ায় ধরায় এই খেজুর গাছ, তুই আবারও জিন্দা হবি, এই মসজিদের নববীর কিনারেই তুই থাকবি, তোর গায়ে আবারও খেজুর ধরবে। যত মানুষ হজ করার জন্য এখানে আসবে, মসজিদে নববীর কাছে যত মানুষ আসবে, তোর থেকে খেজুর সিরা সিরা ওরা খাবে আর তোর জন্য দোয়া করবে। এরপরে খেজুর গাছের কান্না বন্ধ হয় না। রাসূল এরপরে বললেন, এক বর্ণনায় আসছে রাসূল বললেন, ও খেজুর গাছ, আমি রাসূল জান্নাতে তোকে নিয়ে যাব। শুধু নিয়ে যাব তাই না, দুনিয়ায় যেমন ভাবে তোর গায়ের সাথে ট্যাগ লাগায়া আমি খুতবা দিতাম, জান্নাতের ভিতরে আমি তোর গায়ের সাথে দাঁড়ায় ট্যাগ লাগায় খুতবা দিব। এই মুসলমান যুবকরা, আমি তোমাদের কাছে জানতে চাই, রাসূলকে মহব্বত করছে একটা খেজুর গাছ, জান্নাতি হয়েছে কিনা? জোরে বলেন, হয়েছে কিনা? অনেক পশু পাখিও জান্নাতে যাবে। আসহাবে কাহফের সাথে যে কুকুর ছিল, ওই কুকুর কিন্তু জান্নাতে যাবে, মানুষের আকৃতি দিয়ে ওকে জান্নাতে নেওয়া হবে। রাসূল যে ঘোড়ার পিঠে চড়েছেন, যে গাধার পিঠে চড়েছেন, যে বোরাকে করে রাসূল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন, এ মুসলমান, ওই বাহনটাও কিন্তু জান্নাতে যাবে। যে গাধার পিঠে চড়েছেন ওটাও জান্নাতে যাবে। এদেরকে জান্নাতে যাওয়ার কারণটা কি? এরা কি নামাজ পড়ছে? বলেন, নামাজ পড়ছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, মানুষের ওয়াজ করে শোনাইছে, বহু রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কাঁদছে, কোন আমল কিন্তু এদের নাই। তবে একটা আমল আছে, সেটা কি জানেননি? আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের সোয়া তাদের সাথে লাগছে। এই যুবক, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা তো মেসি, নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিল, সাকিব খান, সালমান খানের পিছনে দৌড়াও। এই পর্দার আড়ালের মা, ও শরীয়তপুরের মুসলমান, আমি তোমাদেরকে একটু বোঝাবার জন্য বলি, তোমরা তো দুনিয়ার জন্য বড় পাগল। মনে করো এই অল্পের পিছনে ঘুরলে আমি হয়তো দামি হয়ে যাব, আমি যদি একটু সভাপতি হতে পারি আমার দাম বেড়ে যাবে। অনেকে মনে করে আমি যদি ভালো কাপড় চোপড় পরে চলতে পারি আমার দাম বেড়ে যাবে। অনেক মা বললে এখন তো চিন্তা করে আমি যদি খোলামেলা ভাবে চলাফেরা করি আমার মনে হয় অনেক দাম বাড়বে, আমার একই দিবে। আছে কিনা? বর্তমান সমাজের যদি বিবাহ হয়, কোন অনুষ্ঠান যদি হয়, আমাদের মা বোন যারা অন্য সময় মাথার কাপড় দেয়, ওরা এই অনুষ্ঠান গুলার ভিতরে কার চাইতে কে বেশি উলঙ্গ হতে পারে সেই প্রতিযোগিতা লেগে যায়। আপনাদের শরীয়তপুরে নাই এগুলো, ঢাকার শহর আছে। শরীয়তপুরে আছে? আছে? আসতে গন্তে নিজের এলাকার দোষ যদি বইলে দিয়ে সবাই জানতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান। মুসলমান ভাইরা, রাসূলের আদর্শ দিয়া জীবন গড়ো। যদি জঙ্গলের পশু পাখিও পর্যন্ত রাসূলের ছোঁয়ায় দামি হয়ে যায়, একটা গাছও যদি রাসূলকে মহব্বত করার কারণে দামি হয়ে যায়, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল মুসলমান দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হলাম আমরা।
আজকের সমাজের যুবকরা তো দুনিয়া কাঁপানোর জন্য ব্যস্ত। এই যুবক, তুমি তো হ্যান্ডসাম সাজার জন্য দাড়ি কামাইয়া দুনিয়া কাঁপাইতে চাও, অথচ রাসূলের জামানায় যেই সাহাবীরা ছিলেন ওনারা দুনিয়া কাঁপায় নাই, দুনিয়া কাঁপায় নাই, ওনারা দুনিয়াতে চলছে, ওনাদের পদচরণে আখিরাত কাঁপা গেছে। ওনাদের পদচরণে আখিরাত কাঁপা গেছে। আরে বেটা, তোমরা তো দুনিয়া কাঁপাইতে চাও। কিনা কেউ বলবে ও অনেক হ্যান্ডসাম, ওর অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, এগুলাই তো বলবে, ঠিক না? এর চাইতে বেশি কিছু বলবে না? তোমার পাওয়ার দেখে তোমার 500 টাকা দিবে, তুমি হ্যান্ডসামের জন্য তোমার 1000 টাকা দিবে? দিবে কেউ? কেউ দিবে না। হয়তো একটু বাহবা দিছে, ঠিক আছে, কি হলো, ওই পর্যন্ত শেষ। কিন্তু যে রাসূলের আদর্শকে বাইপাস করলা আর মাইনাস করলা, দুনিয়ার দিকে ধাবিত হয়ে জিন্দেগি চালাইলা, এটার কারণে দুনিয়া থেকে তুমি জাহান্নামী হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাহাবায়ে কেরামরা দুনিয়াতে চলছে, আখিরাত কাঁপাইছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার ভিতরে উনি চলছেন, জিবরিল আমিন বসা, বলতেছে ও জিবরাইল, ও যে মাথায় কাপড় দিয়ে কে যায় চিনো? ওটা আমার সাহাবী আবু যর। জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু যরকে আমারও চিনাইতেছেন? আবু যরকে আপনি কতটুকু ছিলেন? আমার চাইতে বেশি মনে হয় আপনি ছিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু যরকে যেভাবে চিনি আপনি আবু যরকে সেভাবে চিনেন না। আল্লাহ রাসূল বলতেছে জিবরিল আমিন কি বলতেছে? বলতেছে হ্যাঁ, এই আবু যর তো ভাইরাল আবু যর, পরিশুদ্ধ আবু যর, এর শুধু আমি চিনি তা না, এই আবু যরকে শুধু আমি জিবরিল আমিন চিনি তা না। ইয়া রাসূলুল্লাহ, এই আবু যরকে জান্নাতের সমস্ত ফেরেশতারা চিনে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, এই আবু যরকে শুধু ফেরেশতারা চিনে তা না, এই আবু যরকে জান্নাতের যত হুর গিলমান আছে তারাও চিনে। এই আবু যর দুনিয়ার জমিনের ভিতরে চলাফেরা করে, আবু যরের পদচরণ দুনিয়ার জমিনে চলে, কিন্তু আবু যরের পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। ওগো আল্লাহর রাসূল, এই জন্য এই আবু যরকে চিনাইতে হবে না, আমি যতটুকুন ভালো করে চিনি গো রাসূল, আপনি অতটুকুন ভালো করে চিনেন না। মুসলমান ভাইরা, আমরা তো শুধু দুনিয়ার দিকে আগাই, কিভাবে দুনিয়া ধরা যায় সেই চিন্তায় মশগুল হই, অথচ আমাদের পূর্বে আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা ছিলেন ওনারা দুনিয়াকে ধরেন নাই, বরঞ্চ দুনিয়া ওনাদের জুতার ভিতরে আসছে, ঝাড়া দিয়ে দুনিয়াকে ফেলাইয়া দিছে। বাদশাহী সাইরা পর্যন্ত সালাম চটকাই দিয়েছে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের ঘটনা জানেন কিনা? এই শুনেন নাই? বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশাহ ছিল, এমন বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ, রাষ্ট্রের সমস্ত মানুষগুলি ওনার জন্য পাগল ছিল, আমাদের দেশের প্রধানমন্ত্রীর মতো। কারো উপর জুলুম করেন নাই বলখের বাদশাহ, সমস্ত মানুষ ওনার জন্য পাগল। গাড়ি নিয়ে বের হইতে হয় নাই, হাজার হাজার পুলিশ নিয়ে বের হতে হয় নাই, এরপরেও মনের ভিতরে ভয়, না জানি কোন দিক দিয়ে কেটে গুলো কিনে হয়ে গেল। এই ভয়ে রাস্তাঘাট সব খালি করে অবস্থা গেল। আমাদের মাঝে মাঝে ভোগান্তিতে পড়ে। আমার গোপালগঞ্জ এক প্রোগ্রাম, ঘটনা করে ওই দিন প্রধানমন্ত্রী গোপালগঞ্জ এবং খুলনা সফর করে ঢাকা আসতেছে, রোড এক সাইড পুরো বন্ধ। এখন জামের ভিতরে যদি 3-4 ঘন্টা পড়ে থাকে, যা প্রোগ্রাম ধরা সম্ভব? বলেন। আমার যাইতে হবে, আমি 2 ঘন্টা সময় নিয়ে সফরে বের হই। এখন এই 2 ঘন্টার ভিতরে যদি আমি যাইতে না পারি, তাহলে প্রোগ্রামের টাইম মিস হবে কিনা বলেন? আমি ওই গোপালগঞ্জ একবারে টুঙ্গিপাড়ার পাশেই, ওরা আমি বলছি যে যদি আপনারা ভিআইপি মানুষ, ঠিক আছে, আমরাও জানি আপনারা ভিআইপি, আপনাদের স্পেশাল চলাফেরার প্রয়োজন আছে, তো গাড়ি দিয়ে চলাফেরা করার কি দরকার? এত ভয় যখন একটা হেলিকপ্টার কিনেন, ঠিক না? হেলিকপ্টার কিনলে জনগণের ভোগান্তিও নেই, কষ্টও নেই, অথবা একটা প্রাইভেট জেট কিনেন, কত টাকা এমনি তো মারতেছে, সমস্যা নেই, আমরা দিব তো। আপনারা আমাদেরকে বলেন যে আমার একটা হেলিকপ্টার কেনা দরকার, এমনিই তো
একজন নেতা হইতে পারলো, সভাপতি হইতে পারলে হ্যাঁ মুহূর্তের ভিতরে প্যারিসে, ইউরোপে, আমেরিকায় বিশাল বিশাল বাড়ি হয়ে যায়। আমাদের দেশে ঢাকার ভিতরে একজন আছে না, হাজি সেলিম, নাম শুনছেন? কয় খুনের আসামি বলতে পারেন? ওর নামে কত হাজার মামলা আছে তার কোনো ঠিক নেই। এত বড় টপ লেভেলের দাগি আসামি, হ্যাঁ পর্যন্ত সারা পায় যে ঢোল তবলা বাজায়া বঙ্গবন্ধুর কোথায় বলে মাজার না কি আছে ওখানে যে জিয়ারত করে, অথচ নিরপরাধ। উপরে একজন আছেন কিনা, আল্লাহ একজন আছেন কিনা, দেখতেছেন কিনা? ছাড় দিচ্ছেন, তবে ছেড়ে দিবেন না। কতটুকু ক্ষমতা তোমাদেরকে দিছে, লাফালাফি যে করো, দিছে কতটুকু? ফেরাউনদের যা দিছে তার 100 ভাগের 1 ভাগও তোমাদেরকে দেয় নাই। ফেরাউনদের যা দিছে তার 100 ভাগের 1 ভাগ দিছে। ফেরাউন তো নিজের খোদা দাবি করছে, কাদা ঢুকায় দিছে মুখের ভিতরে, কাদা হাঁটু সমান পানির ভিতরে ইন্দুরের মতো চুবায়া মারছে। তোমাদেরকে বলি, তোমরা শিক্ষা নাও, অতীত থেকে শিক্ষা গ্রহণ করো, কারণ যদি অতীতকে ভুলে যাও তোমাদের আগামীর ভবিষ্যৎ বড় ভয়ঙ্কর। এজন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করো, অতীতকে ভুলে যেও না। মুসলমান ভাইরা আমার, বুঝাবার জন্য বলতেছিলাম, ইব্রাহিম ইবনে আদহাম ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। গভীর রজনীতে ঘুমায় আছেন, হঠাৎ করে বাড়ির ছাদের ভিতরে ঠক ঠক করে আওয়াজ। উনি বাড়ির ছাদে চলে গেছেন, যা দেখতেছে একজন মানুষ লাঠি দিয়ে আওয়াজ করে, এই বান্দা তুমি আমার বাড়ির ছাদে কি করো? বলতেছে, বাদশা আমার একটা ঘোড়া হারায় গেছে, আমি আপনার বাড়ির ছাদে খুঁজতেছি। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম কয়, আরে বেয়াকুফ, ঘোড়া হারাইতে পারে জঙ্গলে, আমার বাড়ির ছাদে ঘোড়া আসবে কি করে? তাছাড়া বাড়ির ছাদ তো দেখাই যাইতেছে, পরিষ্কার ছাদ, কোথাও কিছুই নাই, আর তুমি বলতেছো আমার বাড়ির ছাদে তুমি ঘোড়া খুঁজতেছো? ওই যে আল্লাহর বান্দা যিনি ঘোড়া খুঁজতেছে, ডাক দিয়ে বলতেছে, বাদশা কেন আপনার বাড়ির ছাদে গিয়ে ঘোড়া পাওয়া যাবে না? বলতেছো না, অসম্ভব। বলে ঠিক করে বলেন, পাওয়া যাবে না? বলতেছে না। বলে আবারও বলেন, ঘোড়া পাওয়া যাবে কিনা? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আরে বেয়াকুফ, কোনোভাবে বাড়ির ছাদে ঘোড়া পাওয়া যাবে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন, ও বলখের বাদশা, আমার হারানো ঘোড়া যদি আমি আপনার বাড়ির ছাদে না পাই, আপনি আপনার এই বাড়ির ভিতরে আরামের বিছনায় ঘুমায়া ওই মালিকরে কেমনে পাবে? সঙ্গে সঙ্গে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সবকিছু ফেলায়া রওনা হয়ে গেছেন জঙ্গলের দিকে। জঙ্গলে চলে গেছেন, সকালবেলা সবাই অবাক, খুঁজতেছে, বাদশার খবর নাই। সংক্ষেপে বলি মুসলমান, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যায় দেখলেন নদীর কিনারায় বসে বসে সালার চট সেলাই করে। একটা সালার চট গায়ে দেওয়া, আর একটা সালার চট সেলাই করছে। আমি হঠাৎ করে আজকে নেটের ভিতরে একটা ভিডিও দেখলাম, কোন জায়গায় জানি, এক পাগল এটা মাটির ভিতরে গর্ত করে হ্যাঁ সালার চট গায়ে দিয়ে আল্লাহ রবির ভাব দিচ্ছে। এমন এক দেশের ভিতরে আছি, আল্লাহ, মাঝে মাঝে মন চায় এই বদমাইশ গুলারে, যেগুলা ভাইরাল হইতে চায়, এগুলারে ভাইরাল করে দিয়ে আমরা একটু অন্যদিকে কোনো জায়গায় যে একটু বন্দী হয়ে বসে থাকি। এখন যন্ত্র নাই তো ঠিক আছে, এই ভাইরাল হওয়ার কারণে কি যে এক অবস্থা, যুবক যুবতী টিকটক, এরপরে আরো কত কি চালায়, এগুলো চালায়, সবাই খালি ভাইরাল হবে। কার আগে কে ভাইরাল হবে? আমাদের একজন আলেমদেরকে এখন ভাইরাল হতে দেখা যায়, আছে না নাই? কথা বলেন। একজন আলেমরাও এখন ভাইরাল হইতেছে। আহা, মাইক পাইলেই যা মন চায় তাই, কেউ ডিজে জিকির করে, কেউ লাফালাফি করে, কেউ নাচানাচি করে, আছে না? আছে না নাই? কথা বলেন। আফসোসের ব্যাপার, তুমি নাচানাচি করে জিকিরটা কোথায় পাইছো? কোথায় পাইছো বাবা নাচানাচি করে জিকির করে? বেটা নামাজের ফরজ জানো না,
নামাজ ঠিক মতো তুমি পড়ো না, জিকিরের সময় নাচানাচি করতেছো। বড় আফসোসের ব্যাপার। এগুলো আসলে আল্লাহকে দেখানোর জন্য করে না, এগুলো ক্যামেরার সামনে একটু ভাইরাল হওয়ার জন্য নাচানাচি করে, যাতে সবাই ওইদিকে তাকায়। যেমন বাংলাদেশে একজন আছে না, গিয়াসউদ্দিন আর তাহেরি, আছে না নাই? অনেকে তাহেরি আঙ্কেল হিসেবে চিনে। স্টেজের ভিতরে বসে যত সব এমন সমস্ত কাজ করে। এরপরে আমাদের আরেকজন ভাই, বলতেও লজ্জা হয়, না বইলেও পারি না, নামের আগে লাগাইছে শায়েখ, শায়েখ নূর সিন্ধি, মাজহারুল ইসলাম মাজহারি, অতিষ্ঠ মানুষ, ভাইরাল হওয়ার জন্য। এই মুসলমান, বুঝাইতেছিলাম, বলতেছিলাম, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের কাছে যাওয়ার পরে দেখতেছে সালার চট সেলাই করে এবং সালার চট গায়ে দেওয়া। ও বাদশাহ, এই কি অবস্থা, ঘটনা কি? কি অপরাধ আমাদের, কেন আপনি আমাদের উপরে রাগ করেছেন, একটু বলেন। বাদশা রাগ দিয়ে বললেন, কোন রাগ নাই, আমি দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়ে চলে আসছি। বলতেছে, বাদশা আপনি চলেন, রাষ্ট্রের সমস্ত মানুষগুলি আপনার জন্য বড় পাগল। ও বাদশা, আপনি চলেন, আপনি না চাইলে মানুষগুলি বড় নিজেদেরকে হতভাগা মনে করবে। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও বলখের জনগণ, আমি শুধুমাত্র বলখের বাদশা সাইরা আল্লাহর দিকে মনোনিবেশ করার কারণে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোটা জগতের বাদশাহী দিয়ে দিছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো পকেটে বইরা রাখবেন, বাড়িতে যেয়ে বলবেন, কেউ শুনলে সমস্যা, যদি কেউ শুনে বলেন। কারণ আমরা তো সওয়াবের জন্য কিছু করতেই চাই, যা করলে সওয়াব হবে এগুলো করতেই চাই না, ঠিক না? একটা বার যদি সুবহানাল্লাহ বলেন, হাদিসের ভিতরে দুই রকম বর্ণনা আছে। এক বর্ণনা আসছে যে একটা গাছ, আরেক বর্ণনা আসছে একটা বাগান, যে সেই গাছের ছায়ার একটা মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরে গাছের এক মাথা থেকে আরেক মাথার ছায়া শেষ করতে পারবে না। এটা একবার সুবহানাল্লাহর বদৌলতে আপনাকে এটা দেওয়া হবে। এই সুবহানাল্লাহ আপনারা বলতে চান? মুসলমান ভাইরা, ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বললেন, ও বলখের জনগণ, তোমাদেরকে একটু দেখায় দিয়ে দেখতে চাও। ওনার হাতের একটা সুই উনি নদীর ভিতরে ছেড়ে দিলেন। মাছদেরকে ডাকিয়া বললেন, ওই মাছরা, আমি যেই সুইটা নদীর ভিতরে ছাড়লাম, ওটাকে তোমরা আমার কাছে এনে দাও। এ মুসলমান নবীর উম্মতের দল, সমস্ত মাছগুলি প্রত্যেকের মুখে এক একটা করে সুই নিয়ে হাজির হয়ে গেছে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বললেন, এই মাছের দল, আমি তোমাদের ইচ্ছা মতো সুই আনার জন্য বলি নাই, আমি তোমাদেরকে বলছি আমি যে সুইটা ফেলাইছি সেই সুইটা আনার জন্য। সঙ্গে সঙ্গে একটা মাছ পানির নিচে পড়তিয়া ওই সুইটাই নিয়ে হাজির হয়ে গেছে। বাদশা ডাক দিয়া বললেন, এই জনগণ দেখছো, আমি যখন বলখের বাদশা ছিলাম, শুধুমাত্র কেবলমাত্র তোমরা আমার আইন মানতে, আমার কথা মানতে, কিন্তু আমি ওই বলখের বাদশাহী, দুনিয়ার বাদশাহী ছাইরা আমি আল্লাহর দিকে মনোনিবেশ করেছি। আল্লাহ আমাকে গোটা জগতের বাদশা বানায় দিচ্ছেন, যার কারণে এখন শুধু ইনসান না, সমস্ত মাখলুক আমার কথা শুনে। এজন্য যুবক ভাইরা, তোমরা তো দুনিয়ার জন্য পাগল। এই মুসলমান, এই বৃদ্ধ বাবাজিরা, কার চাইতে কে বেশি বাড়ি করবা, কার চাইতে কে বেশি গাড়ি করবা, কার চাইতে কার সম্পদ বেশি হবে, এটা নিয়ে আজকে সমাজের ভিতরে বড় প্রতিযোগিতা হয়। এর নবীর উম্মতের দল,
আমি আপনাদের কাছে জানতে চাই, আমি মাহমুদুল হাসান যদি এখন মারা যাই, আমার এই পোশাক কি আমার সাথে কবরে যাবে? আমার এই পাগড়ি যাবে? আমার ঘড়ি যাবে? আমার পকেটে যে টাকা আছে এগুলা যাবে? এ মুসলমান, আমার মারা যেতে দেরি হবে, আমার আপনজন এগুলা খোলা তুলতে দেরি করবে না। মুসলমান ভাইরা, আজকে যদি আমি মারা যাই, কথার কথা, অথবা একজন বৃদ্ধ আপনি মারা গেছেন, আপনাকে কাঁধে করে কবরস্থান পর্যন্ত নিয়ে কবরের ভিতরে মাটি চাপড়ে পাড়ায় পাড়ায় কারা বলতে পারেন? আপনি এখন মারা যাবেন, খাটিয়া কাঁধে করে নিয়ে যাবে আপনার সন্তানরা। কথা বলেন ঠিক কিনা? অথচ পুরা জিন্দেগি সেই সন্তানদের জন্য কাটাইয়া দিচ্ছেন না? এই বলেন, পুরা জিন্দেগি সন্তানদের জন্য বিলীন করে দিচ্ছে। ওরাই কাঁধে করে নেবে, আর কেউ না, ওরাই নেবে। আমি যদি মারা যাই, আমার আপনজনই আমাকে কাঁধে করে কবরে নিয়ে যাবে, যাদের জন্য আমার গোটা জিন্দেগি আমি বিলীন, গোটা জিন্দেগি কিছু রাখি নেই নিজের জন্য, সব বিলীন করছে। ঘর বাড়ি টানা কোঠা, আমার সম্পদ, আমার গাড়ি, সব তাদের জন্য, আমার জন্য কিছু। অথচ তারাই আমাকে কবরে রাখার পরে শুধু রাখবে পাড়ায় 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 মাটি দিবে। আমাকে রাইখে আসার পরে একদিন, 2 দিন, 3 দিন, এরপরে আর মনে রাখবে। বছরের শেষে একটা দিন যাবে কবরের পাশে, তাও সে নিজে যাবে। মাদ্রাসার ছাত্রদেরকে বলবে যে হুজুর একটু কোরআন খতম পড়ায় দিন আমার বাবার জন্য। কার জন্য আপনি কি করলেন? এই দুনিয়ার জন্য করেছেন তো, লাঠি মেরে আপনাকে দুনিয়া সরায় দিবে। যা বেটা, তোর জায়গা না। সবচাইতে বড় স্বার্থপর এই দুনিয়ার জন্য পাগল হলেন, নামাজ ছাড়লেন, রোজা ছাড়লেন, হজ যাকাত আল্লাহকে ছাড়লেন, রাসূল ছাড়লেন, রাসূলের আদর্শ ছাড়লেন, সব মাইনাস করলেন এই দুনিয়ার জন্য। সেই দুনিয়াই যুবক তোমাকে লাথি মেরে মুহূর্তের ভিতরে পাঠায় দিবে। এই মুসলমানের বাস্তব একটা চাক্ষুষ প্রমাণ আমি আপনাদেরকে দেই। এই যে তুরস্কের সিরিয়ায় যে ভূমিকম্প হয়েছে, প্রায় 4000-এরও অধিক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে কিনা? অনেক ভবন, বড় বড় ভবন ভেঙে পড়েছে। এই যুবকরা তোমরা চিনবা, এই যে গত 2-1 বছর ধরে নেট জগতের ভিতরে একজন আইসক্রিম বিক্রেতা তার নাচের মাধ্যমে আর ডান্সের মাধ্যমে নেট জগৎ কাঁপাইছে, দেখো নাই? একজন তুরস্কের আইসক্রিম বিক্রেতা। এই যুবকরা দেখছো কিনা তোমরা বলো? মুরব্বীরা তো বুঝবে না। যুবকরা তোমরা দেখছো না? এই যে আইসক্রিম বিক্রেতা, পত্রিকার ভিতরে দেখলাম মানুষের কাছে হাত জোর করে সাহায্য চাইতেছে, অথচ গত 2-4 বছরের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ কামাই করেছে এবং তার বড় বড় বিল্ডিং গুলা পর্যন্ত কইরা তুলছে। বিশ্বের বড় বড় সেলিব্রিটি ব্যক্তিরা দেখা করার জন্য তার সাথে আসছে। এই মুসলমান, বড় বড় ব্যক্তিগুলা পর্যন্ত তার সাথে দেখা করতে আসছে। ওই ব্যক্তি আজকে মুহূর্তের ভিতরে পথের ফকির হয়ে গেছে, মুহূর্তের ভিতরেই মানুষের কাছে হাত জোর করে সাহায্য চাইতেছে। এই জন্য দুনিয়ার চাইতে বড় স্বার্থপর আর কেউ নাই। মুসলমান নবীর উম্মতের দল, যেই দুনিয়ার জন্য আপনি সব কিছু ছাড়লেন, সময় আসলে সেই দুনিয়াই লাথি মেরে আপনাকে বের করে দেয়। এই জন্য মুসলমান নবীর উম্মত পায়ে হাত দিয়ে বলতে চায়, এই দুনিয়ার জন্য পাগল হয়ে আল্লাহ রাসূলের সুন্নাহকে আর বাইপাস করিও না। ও যুবক, এই দুনিয়ার জন্য পাগল হয়ে আল্লাহ রাসূলের কলিজার ভিতরে আর ছুরি লাগাইও না। এই যুবক, দুনিয়ায় তুমি নিজেকে হ্যান্ডসাম দেখাইতে যাইয়া নিজের বাড়ি গুলো ক্লিন শেভ করে করে রাসূলের কলিজার ভিতরে হাত দিও না রে ভাই।
হও না কেন, যদি রাসূল তোমার ব্যাপারে বিন্দু পরিমাণ অবজেকশন আল্লাহর কাছে জানায়, জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। এজন্য এখনো সময় আছে, রাসূলের আদর্শকে পাকড়াও করো, রাসূলের আদর্শকে সুন্দরভাবে ধরো। এই মুসলমান যুবক ভাইরা, আজকের থেকে তওবা করো। আল্লাহ জিন্দেগিতে যতদিন, আজকের দিন পর্যন্ত যতবার দাড়ির ভিতরে খুর লাগাইছি, যতবার রাসূলের আদর্শকে বাইপাস করেছি আর মাইনাস করেছি, আল্লাহ সমস্ত কিছুর জন্য আপনার কাছে তওবা করতেছি। আজকের থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন রাসূলের আদর্শকে বাইপাস করব না আর মাইনাস করব না। এই মুসলমান নবীর উম্মত, আল্লাহর পয়গম্বরের আদর্শকে যদি সুন্দরভাবে মজবুত করে ধরতে পারেন, রাসূলের সুন্নাহ মোতাবেক যদি জিন্দেগি চালাইতে পারেন, এ মুসলমান রাসূলকে রাজি খুশি করে যদি কবরে যাইতে পারেন, রাসূল খুশি তো আমার রব খুশি, রাসূল রাজি তো আমার মালিক রাজি। রাসূলকে খুশি করেছেন তো আমার মালিক রে খুশি করেছেন। আল্লাহর যে বান্দা মালিক রে খুশি করে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দ্বারা সেই বান্দাকে জান্নাতি বানায়া দিবেন। আল্লাহ রাসূল তো জানায়া দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, রে আমার উম্মতের দল, তোমরা যারা আমি রাসূলের আদর্শকে মানবা, আমি রাসূলের সুন্নাতকে অনুকরণ করবা, আমি রাসূলের আদর্শ মোতাবেক জিন্দেগি চালাইবা, আমি রাসূল তোমাদেরকে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। মুসলমান ভাইরা, এজন্য রাসূলের প্রতি মহব্বত দেখানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূলের মহব্বতে আজকে কারা কারা রাজি আছেন যে আমরা দাড়ির ভিতরে খুর লাগাবো না? আরো সবাই হাত তুলেন, দুই হাত তুলে বলেন, আল্লাহ আমরা আজকের থেকে ওয়াদা করলাম আর জিন্দেগিতে কোনোদিন দাড়ির ভিতরে খুর লাগাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি তোমাদের ভিতরে যাদের বর্তমান দাড়ি নাই, এমন বেশি না মাত্র 5 জন যুবক একটু দাঁড়াও, যে হুজুর আজকের থেকে খাঁটি দিলে তওবা করলাম এবং ওয়াদা করলাম জিন্দেগিতে আর রাসূলের আদর্শকে বাইপাস করব না, মাইনাস করব না। এই যুবক যদি এই দাড়ি নিয়েও রাসূলের সুন্নাত নিয়েও যদি কবরে যাও, অন্তত এই দাড়ির ওসিলায় হলেও আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারেন। এজন্য 5 জন যুবক বেশি না দাও, যে হুজুর আজকের থেকে ওয়াদা করলাম আর জিন্দেগিতে কোনোদিন আমরা দাড়ির ভিতরে কখনো খুর লাগাবো না। 5 জন যুবক দাঁড়াইতে পারবা? হিম্মত করে নিজের মুসলমানিত্ব দেখাও। দাঁড়াও দাঁড়াও, তোমাদের জন্য দোয়া করবো, কাজ করে দাঁড়ায় যাও। হাত তুলছে কারা? দাঁড়াও, দাঁড়ায় যাও ইনশাআল্লাহ। দাঁড়াও, কারা কারা ওয়াদা করতে পারবা? দাঁড়াও। অনেকে শরম পাইতেছে, দাঁড়াও দাঁড়াও। 5 জন যুবক বেশি না মাত্র। এই যে যারা দাঁড়ায় আছে, আপনার দাঁড়ান দাঁড়ান ইনশাআল্লাহ, দাঁড়ায় যাও। টাকা চাওয়া হইতেছেন আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। দাঁড়ায় যান, ওয়াদা করেন। কবুল করার মালিক কে? আরো জোরে বলেন, কবুল করার মালিক কে? হিম্মত করার দায়িত্ব আপনার, কিন্তু কবুল করবে কে? আল্লাহ। হিম্মত করার দায়িত্ব আপনার। এজন্য 5 জন যুবক নাই, কেউ নাই। দাঁড়ান 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 ভাই, দাঁড়ান ইনশাআল্লাহ, দাঁড়ায় যান। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। ওর মতো আর কে কে আছেন? দাঁড়ায় যান ইনশাআল্লাহ। 2 জন মুরব্বী, 1 জন দাঁড়ায় গেছে, 3 জন দাঁড়ায় গেছে। আরো কারা কারা নিয়োগ করবেন ইনশাআল্লাহ, যে হুজুর আজকের পর থেকে আমরা আর জিন্দেগিতে কোনোদিন দাড়ির ভিতরে খুর লাগাবো না? দাঁড়ান ইনশাআল্লাহ।
যুবকরা দাঁড়ান, যুবকরা দাঁড়ান, আমি যুবকদেরকে চাইতেছি। এই যুবকরা খালি তো জিহাদ জিহাদ করো, যদি দাঁড়িয়ে রাখতে না পারো এদিকে আসো, ভিতরে চলে আসো। বাইরে যারা হাত তুলছো দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো। তোমরা তো শুধু জিহাদ জিহাদ করো, যে হুজুর একটু জিহাদ নিয়ে আলোচনা করেন। আরে বেটা, যদি দাঁড়িয়ে না রাখতে পারো জিহাদ কিভাবে করবা তুমি? রসুলের জন্য যদি এতটুকুন কোরবানি দিতে না পারো তলোয়ার কেমনে চালাইবা? এতটুকুন কোরবানি রসুলের জন্য যদি দিতে পারো তোমাদের জন্য তলোয়ার চালানো সহজ হয়ে যাবে, কারণ তলোয়ারের যুগ আসবে, ইমাম মাহদী আসবে, তোমাদেরকে ইমাম মাহদীর সৈনিক হতে হবে। আমাদের এই বৃদ্ধ বাবাজিরা পরামর্শ দিবে, আর যুবক তোমাদের হরকতের কারণে দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এজন্য আমি যুবকদেরকে বলবো, আজকের সমাজের যুবকরা যদি তৈরি হয়ে যাইত, তাহলে আল্লামা সাঈদী, মাহমুদুল হক, রফিকুল ইসলাম মাদানী, মুফতি সাফাত হুসাইন রাজি, ওনাদের মতো কোরআনের পাখিদেরকে জেলখানায় থাকতে হইতো না। আজকের যুবক তোমরা ঘুমায় পড়েছো, তোমরা দিনকে ছেড়ে দিয়েছো, যার কারণে বাতিল গোষ্ঠী আজকে মুসলমানদের উপরে নির্যাতন করার মতো হিম্মত করে, সাহস করে। এজন্য যুবক তোমরা তোমাদের হিম্মত বাড়াও, সাহস বাড়াও। আজকে নারীর জন্য ওয়াদা করতে পারবা তো ভবিষ্যতে তলোয়ার চালানোর জন্য হিম্মত পাইবে ইনশাআল্লাহ। এজন্য যারা দাঁড়াইছিলেন দাঁড়ান, আল্লাহ দেখবে, জাতীয় দেখবে যে আজকের এই ময়দান থেকে এই যুবকগুলোই আল্লাহর জন্য পাগল হয়ে নিয়ত করেছে, আর জিন্দেগিতে কোনোদিন দাড়ির ভিতরে খুর লাগাবে না। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক। আমরা সবাই সামনের দিকে চলে আসি, যেই সমস্ত ভাইয়ের আমরা দাঁড়াইছি সবাই দেখুক আপনাদেরকে। আমরা সবাই সামনে চলে আসি, পিছনে অনেক লোক দাঁড়ায় আছেন, চলে আসি আমরা সামনে, সবাই চলে আসি। একটু সামনে আগায় বসে, আমরা একটু সামনে আগায় বসে, ভাইয়েরা একটু সামনের দিকে দাঁড়ায় যায়। মোহতারাম হাজিরিন, কই যেই ভাইয়েরা দাঁড়াইছিলেন কই? আপনারা আসেন, আপনাদের সাথে একটু মুসাফা করবো, দোয়া করবো আপনাদেরকে। আসেন, দাঁড়াইছিলেন কারা কারা? আসেন, এদিকে আসেন, মুনাজাত করে দেবেন ইনশাআল্লাহ, আর দীর্ঘায়িত করবো না। আসেন, যেই ভাইয়েরা দাঁড়াইছিলেন আসেন, 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 যারা দাঁড়াইছিলেন আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো কে কে আরো দাঁড়াইছিলেন? কে কে? আসেন, চলে আসেন, এদিকে আসেন, দাঁড়ান, আপনার এই জায়গায় দাঁড়ান, আপনাদেরকে সবাই দেখুক। এই যে ভাইগুলি, আপনারা ওইদিকে ফিরে দাঁড়ান, ওনাদের দিকে ফিরে দাঁড়ান, সবাই দেখুক। এই যুবকগুলি আজকে ওয়াদা করেছে তারা দাঁড়িয়ে রাখবে। এদের যখন বিবাহের সময় হবে, এলাকার সবচাইতে দিনদার পরহেজগার মুত্তাকি মেয়ে খুঁজে তারপরে এদের সাথে বিবাহ দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দিবেন তো ইনশাআল্লাহ? মেয়ের বাবারা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, কারণ এই সমস্ত যুবক আপনি পাবেন না, এরা হাজারো যুবকের মধ্য থেকে এক একজন যুবক তৈরি হয়। এরকম যুবক, দিনের জন্য কোরবানি করনেওয়ালা যুবক হাজার মানুষের ভিতর থেকে এক একজন তৈরি হয়। সহজে এরকম ডিল করা যায় না। এজন্য আল্লাহ তাআলা এই ভাইদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা তাদের ওয়াদার উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। ঠিক আছে ভাই, যাও তোমরা। আর বিশেষ করে মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি শেষ একটা কথা আমি আপনাদেরকে বলে দেই, কারণ আমার কলিজার ভিতরে রক্তক্ষরণ হয় বর্তমান পরিস্থিতি দেখলে। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন কিনা জানি না, মামুনুল হক সাহেব যখন নারায়ণগঞ্জ থেকে ওনাকে কোর্টের দিকে নেওয়া হচ্ছিল, উনি ওনার কষ্ট প্রকাশ করেছেন। এই মুসলমান, একটু ভালো করে শুনো। উনি সেখান থেকে হেলমেটের ভিতর থেকে বলেছেন আল্লাহু আকবার। উনি বুঝিয়েছেন যে আমাকে কি পরিমাণ নির্যাতন এখানে করা হচ্ছে। আমাদের পরিষ্কার ভাবে আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পীর সাহেব মধুপুর তিনিও বলেছেন, যদি মামুনুল হক সাহেবের গায়ে আর বিন্দু পরিমাণ
মুসলমান, আমাদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করতে হবে। আজকে আমরা মুসলমান ঘুমায় থাকার কারণে ইহুদিরা একের পর এক চাপ সৃষ্টি করতে সাহস পায়। গতকাল পর্যন্ত যে ইহুদিরা আমাদের ভয়ে তারা হাঁটু কাঁপছে, জবান থেকে একটা আওয়াজ বের করতে পারে নাই, আজকের সেই আমেরিকান ইউরোপের ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর একমাত্র কারণ হলো আজকে মুসলমানদের ঘুমন্ত হৃদয় সেটা ঘুমায়েই আছে। এজন্য আল্লামা মাহমুদুল হক সাহেব বলতেন, এই মুসলমানরা, তুমি জামাত ইসলাম করতে পারো, তুমি আওয়ামী লীগ করতে পারো, তুমি বিএনপি করতে পারো, তুমি জামাতের জাতীয় পার্টি করতে পারো, তুমি চরমরাই করো, যেই দল করো না কেন, তবে তোমাকে মনে রাখতে হবে তুমি মুসলমান, তোমার সবচাইতে বড় পরিচয় তুমি মুসলিম। এজন্য আমাদের পরিষ্কার কথা হলো, যখনই কোরআনের বিরুদ্ধে কোনো কথা আসবে, যখনই ইসলামের বিরুদ্ধে কোনো বাণী আসবে, যখনই ইসলামকে কেউ হেয় প্রতিপন্ন করতে চাবে, যখনই রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলার চেষ্টা কেউ করবে, আমরা এই মাসের ভিতরে, আপনাদের মাতৃভাষা দিবসের সেই মাস, এই মাসের ভিতরেই আমরা এই শরীয়তপুরের জমিন থেকে বলে দিতে চাই, আমরা কোনো আওয়ামী লীগ চিনি না, কোনো বিএনপিও চিনি না, জাতীয় পার্টিও চিনি না, চরমরাইও চিনি না। আমাদের পরিষ্কার কথা, আমি মুসলমান, ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে এই বাংলার জমিনে জিহাদ হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বাংলার জমিনে জিহাদ হবে ইনশাআল্লাহ। তোমরা যারা জিহাদের অপব্যাখ্যা করতে চাও, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, তোমাদের কালেমা তোমাদেরকে রুটি জোগায়, হয়তো আমাদের কালেমা আমাদেরকে জেলখানায় বন্দি করাবে, এর চাইতে বেশি কিছু না। তবে তোমরা রুটি পাইবা দুনিয়ার জমিন পর্যন্ত, আর আমরা রুটি পাবো আখিরাত পর্যন্ত। এজন্য জিহাদের অপব্যাখ্যা আর কইরো না তোমরা। তোমাদের জিহাদের অপব্যাখ্যার কারণে আজকে রাসূলকে নিয়ে কথা বলার সাহস পায় বাতিল গোষ্ঠী। তোমাদের জিহাদকে নিয়ে অপব্যাখ্যার কারণে আজকে ইসলামকে নিয়ে কথা বলার সাহস পায়। তোমাদের জিহাদের অপব্যাখ্যার কারণে আজকের এই বাতিল গোষ্ঠী, নাস্তিক, রামপন্থী আর বামপন্থীরা ইসলামের বিরুদ্ধে আচরণ করার সাহস পায়। এজন্য তোমাদেরকে বলবো, আমার জাতি ভাইরা, ও আমার জাতি ভাই, আর জিহাদকে নিয়ে অপব্যাখ্যা করিও না, জিহাদের সঠিক ব্যাখ্যা করো। কোরআনের ভিতরে নামাজের কথা যেমন আসছে, হজ্জের কথা যেমন আসছে, এই মুসলমান, আমি সংক্ষেপে বলে দিতে চাই, আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে জানায় দিয়েছেন, আজআলতুম সিগায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, মক্কাতুল মুকাররমায় হজ করতে যাওয়া আর হাজীদেরকে পানি পান করানো জিহাদ করার সমান তোমরা মনে করে থাকো? তোমরা কি এটাই মনে করো যে হাজীদেরকে পানি পান করানো জিহাদের মতো? কশ্চিন কারও না। কারণ জিহাদ, কোরআনের ভিতরে নামাজের কথা যেরকম আসছে, জিহাদের কথাও আসছে, বরঞ্চ নামাজের চাইতে বেশি জিহাদের কথা আসছে। আল্লাহ রসুল বহু জিহাদের ময়দানে এই কথাগুলো কেউ আপনাদেরকে বলবে না। মুসলমান স্পষ্ট কোরআনের আয়াত রয়েছে। অনেকে বলে জিহাদ কি ফরজে আইন হয়েছে, জিহাদ কি এখন চলবে? চারটা অবস্থায় জিহাদ ফরজে আইন হয় বলার মতো সময় নাই। মুসলমান একটা অবস্থা হলো তখন যখন মুসলমানদের ছোট ছোট বাচ্চা অথবা মুসলমানদের উপরে বাতিল গোষ্ঠী কর্তৃক যদি কোনো নির্যাতন চাপানো হয়, সেই নির্যাতন প্রতিরোধ করার জন্য সেই বাতিল গোষ্ঠীর বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ আইন হয়ে যায়। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। উলামায়ে কেরামরা আছেন, ওনারা আয়াতের তরজমা বুঝবেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, যখন বেঈমান গোষ্ঠী কাফেররা তোমাদের ছোট ছোট বাচ্চা, তোমাদের নারীদের উপর নির্যাতন চালায়, তাদেরকে হত্যা করে কতল করে, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা তাদেরকে কতল করো, হত্যা করো, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। এটা আল্লাহ জানায়া দিয়েছেন কোরআনের আয়াত। এজন্য প্রিয় ভাইরা, জিহাদের অপব্যাখ্যা করা যাবে না। সঠিক ইসলামের ব্যাখ্যা করা লাগবে, সঠিক হক কথা মানুষকে জানানো লাগবে, সঠিক বাণী
মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কারণ মানুষ যদি সঠিক বাণী পায়, সঠিক দ্বীনের পথে মানুষ আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জিহাদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?